আল্লাহ পাক ভারতের জমিনে মুসলমানদের রেখে দিয়েছে। আগামী দিনেও আপনি সাক্ষী থাকুন, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ছিল, থাকবে ইনশাআল্লাহ আগামী দিনে। কেন মসজিদ আপনি আবাদ করবেন? কতটা লাভ জানেন? তিরমিজি শরীফের হাদিসের ভিতরে একটা হাদিস রয়েছে, আমার রাসূলুল্লাহ বললেন, কেউ যদি মসজিদের ভিতরে ঢুকে যায়, মসজিদে ঢুকে গিয়ে দেখলো একটা চুল পড়ে রয়েছে, ওই চুলটা তাড়াতাড়ি করে তুলে নিল, নিজের পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে মসজিদে নামাজ পড়ে নিয়ে মসজিদের বাইরে গিয়ে চুলটা ফেলে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বলেন, ওই দিন থেকে আর কিয়ামতের দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাত পরিষ্কার করার জন্য ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ পাক নিয়োজিত করে দেবে। আমলটা কি? শুধু মসজিদে একটা পড়ে থাকা চুল বা নোংরা তুলে এনে বা পকেটে ঢুকিয়ে নামাজ পড়ে বাইরে বেরিয়ে ফেলে দিয়েছে। ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জান্নাত পরিষ্কার করবে। যাইটাই কথা। জানেন, মসজিদের নিচেই আমার আপনার জান্নাত লুকিয়ে রয়েছে, জান্নাতের বাগান। আমি সময় পেলে ইনশাআল্লাহ বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন এক জায়গায় একটা নতুন কবর রয়েছে। প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবারা, এই কবরটা কার? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো ওই মহিলার কবর, ওই বুড়ি মহিলাটার কবর, যে মহিলাটা আমাদের মসজিদ ঝাড় দিয়ে দিত, আমাদের মসজিদ পরিষ্কার করে দিত, এটা তো ওই বুড়ি মহিলার কবর। এই বৃদ্ধা মারা গেল, আমাকে সংবাদ দিলে না, আমি তার জানাজায় আসতাম। কবরের ধারে দাঁড়িয়ে নবী পাক বলছেন, আমি দেখতে পাচ্ছি এই বুড়িটার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার কবরের ধারে দাঁড়িয়ে যান আর বলেন, ও বুড়ি মা, তোমার জীবনের কোন আমলের ওসিলায় আমার আল্লাহ পাক তোমার কবরকে রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছে? কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের অন্য কোন আমলের কারণে নয়, আমি মসজিদ ঝাড় দিয়ে দিতাম, পরিষ্কার করে দিতাম, ওই আমলের ওসিলায় আমার আল্লাহ পাক আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। কাউকে হুকুম না করে মসজিদে ধুলোবালি পড়ে থাকলে, মাদ্রাসার জাল থাকলে আপনি নিজে ওটা পরিষ্কার করুন, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। আল্লাহ সাক্ষী করে বলছি, ভাগ্যের দরজা খুলে যাবে। আমরা মসজিদ এখনো চিনলাম না, মসজিদে ঢুকতে কষ্ট হয়, অথচ আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকি ফিল মা। পানির ভিতরে মাছ যেমন থাকে, মসজিদের ভিতরে ঈমানদারেরা তেমন থাকে। এ ভাই, বড় পুকুর থেকে মাছ তুলে এনে যদি বলেন, এই পানির মধ্যে তুই কেন মরবি, চল আমার এসি রুম আছে, খাট পালঙ্গ সব আছে, ওখানে তোর দেব। মাছ বলে, ভাই তোর এসি রুম লাগবে না, খাট পালঙ্গ লাগবে না, পানির ভিতরে আমার জীবন, তুই আমার পানিতে ছেড়ে দে। যে পানির ভিতরে মাছ যেমন, মসজিদের ভিতরে ঈমানদার তেমন। অনেক সময় দেখা যায়, আমি এই আপনাদের এলাকার কথা আমি বলতে পারবো না, জানি না, আমাদের এলাকার দিকে সব পেছন টান মারে, পিছন টান মারে, মানে সামনের দিকে যেন যেতে না হয়, কারণ আবার বার হতে দেরি হবে, আস্তে আস্তে ভরে যাক তবে তবে। অথচ আল্লাহ নবী বলছেন, দুটো ব্যাপারে, দুটো বিষয়ে আমার উম্মত যদি জানতো তাহলে লটারি সিস্টেম করতে হতো। নামাজের, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত যদি জানতো
তাহলে কারা প্রথম কাতারে দাঁড়াবে? লটারিতে যাদের নাম উঠতো তারাই দাঁড়াতো, এত হুড়ো পাজা হতো। আর আজান দেওয়া এত গুরুত্ব। মুয়াজ্জিন হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষক। নবীজি বলেছেন, নবী পাক বলেছেন, মুয়াজ্জিনের সম্মান কত জানেন? মুয়াজ্জিনের সম্মান, মিশকাত শরীফের ভিতরে একটা হাদিস রয়েছে, লা তাসুবুদ্দিক ফাইন্নাহু ইউযানু লিসসালাত। মোরগকে যেন গাল দিও না। বাড়িতে আমাদের যে মোরগ থাকে, আল্লাহ নবী বলছে মোরগকে গাল দিও না, কারণ ফাইন্নাহু ইউযানু লিসসালাত, ওই মোরগ নামাজের জন্য আযান দেয়। আমার নবী যদি ওই মোরগকে গালি দিতে নিষেধ করে আযান দেওয়ার কারণে, মসজিদে যে মুয়াজ্জিন যিনি আযান দেন তার মর্যাদা কত বেশি। হাদিস পাকে রয়েছে, কিয়ামতের মহাময়দানে মানুষ যখন হাসরের ময়দানে থাকবে, ওই মুয়াজ্জিনেরা মিশকে আম্বারের টিলার উপরে তারা বসে থাকবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী তিন ব্যক্তির জান্নাতের জামিন নিয়েছেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই মুয়াজ্জিন নেকি পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদে আযান দেয়। আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত দূরে আওয়াজ যায় তত দূরের ভিতরে জীব জগৎ, জড় জগৎ, উদ্ভিদ জগৎ, পানির মাছেরা, মাটির তলার পোকামাকড়েরা সবাই মুয়াজ্জিনের জন্য দোয়া চায়। এত বরকতপূর্ণ করেছেন আমার আল্লাহ মসজিদকে, যাদের একদম কপাল পুড়ে গেছে তারাই মসজিদ মুখ শুধু হতে পারে না, তারাই মসজিদ মুখ হতে পারে না। কিয়ামতের দিনে, খুব মন দিয়ে শুনবেন, কিয়ামতের দিনে যদি আপনি মসজিদের খাদেম হন, যদি আপনার মহব্বতটা মসজিদের সঙ্গে থাকে, তাহলে লাভটা কি হবে? আগে ময়দানটা বুঝি, তারপরে লাভটা বলছি। এখন এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল। আন্দাজ করেন, আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য যে আলো দেয়, সূর্যের গরম, সূর্যের রৌদ্র যেটা, তার 2000 কোটি ভাগ করে 1 ভাগ পৃথিবীতে পড়ে। সূর্যের আলোর 2000 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পড়ে। এই আস্তে আস্তে গরম শুরু হচ্ছে। দুপুরবেলা দেখেন না কি প্রচন্ড গরম। সৌদিতে হজ করতে গেছেন, তারা তো অবশ্যই জানেন, সৌদিতে গেলে, আরাফার ময়দানে গেলে মনে হবে আমি কিয়ামতের মাঠেই দাঁড়িয়ে রয়েছি। সেও তো 2000 কোটি ভাগের 1 ভাগ। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সূর্য কোথায় থাকবে জানো? হাত্তা ইয়াকুনা মিকদারা মিলিন। সূর্যটা 1 মাইলের ভিতরে থাকবে। পৃথিবী থেকে 1 মাইলের ভিতরে সূর্য নেমে আসবে। সেই দিনে 1 ভাগ নয়, 2000 কোটি ভাগ উত্তাপ সবই জমিনের উপরে পড়বে। গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী নালা খাল বিল থাকবে না। গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে। ও আমার ভাইরা, জমিনটা টকটকে লাল তামা হয়ে যাবে। মানুষেরা কেঁদে সারে জার হয়ে যাবে, চোখের পানি ফুরিয়ে যাবে। তারপরে চোখ দিয়ে রক্ত বার হবে, রক্তের দরিয়া বয়ে যাবে। ওই কান্নার কোনো লাভ হবে না। নবী রাসূলেরা, পীর পয়গম্বরেরা, গৌস কুতুব ওলি আব্দুল সব কেঁদে সারে জার হয়ে যায়। সব নবীরা কাঁদছে। ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদে, আল্লাহ এ আমার মাওলা, আমি কারো জন্য কাঁদি না,
আজ আমি ইব্রাহিমকে তুমি শুধু বাঁচিয়ে দাও আল্লাহ। এই দেখুন ইসমাঈল জবিহুল্লাহ কাঁদে, আল্লাহ আমি আমার মা হাজেরার জন্য কাঁদি না, আমি কারো জন্য কাঁদি না গো মাওলা, আমি ইসমাঈলকে তুমি আজ বাঁচিয়ে দাও। ওই দেখুন তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে ডাইরেক্ট আমার আল্লাহ পাকের কথা হতো। ওই মুসা নবী কাঁদে, আল্লাহ আমি কারো জন্য বলি না, আমি কারো জন্য চোখের পানি ফেলি না, আল্লাহ তুমি মেহেরবানি করে আমি মুসাকে আজ তুমি বাঁচিয়ে দাও। ইসমাঈল জবিহুল্লাহ কাঁদছে, মুসা কালিমুল্লাহ কাঁদছে, ঈসা রূহুল্লাহ কেঁদে জারে জার হয়ে বলে আল্লাহ আমার মা মরিয়মের জন্য কাঁদি না, আল্লাহ তুমি শুধু আজ আমাকে বাঁচিয়ে দাও। টোটাল নবী রাসূলুল্লাহ কাঁদছে, পীর ওলি দরবেশ সবাই কাঁদছে। এই উম্মতের উম্মত কি করবে? আমার নবীও কাঁদছেন, হাসর মাঠে আমার রাসূলও কাঁদছেন। তবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে জারে জার হয়ে যায়, এ আমার আল্লাহ, এ আমার রব্বে কারীম, আল্লাহ আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদ রাসূল, আল্লাহ আমাকে বাঁচাতে হবে না, আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচাতে হবে না, এ আমার মাওলা তুমি আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। কিন্তু উম্মত এত বড় নেমো খারাপ, বিশ্বাসঘাতক, কোন প্লেয়ার কি করেছে আমারও তাই করতে হবে। প্লেয়ার কিভাবে চুল কেটেছে আমিও সেইভাবে কাটবো, কেমন ছেঁড়া প্যান্ট পরেছে আমিও পরবো, কেমন হাতে বালা দিয়েছে সুতো দিয়েছে আমিও দেব। অথচ সে তোমার বাড়ির দিকে ফিরে একবার প্রস্রাব করে না। আর তোমার বাম স্তনের 4 আঙ্গুল নিচে ওই চোখটা যদি খোলা থাকে, মদিনার সবুজ গম্বুজের নিচে একবার তাকিয়ে দেখো, আমার নবী পাক এখনো এই উম্মতের জন্য কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, পুরো কবরের মাটিটা ভিজে গিয়েছে। যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে দোষ কার? গুজরাটের মুসলমানদের পুড়িয়ে মেরেছে দোষ কার? কাশ্মীরের 370 ধারা রদ, এ দোষ কার? ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়েছে রাতের অন্ধকারে, এ দোষ কার? আমি একদম পুরো আরএস খুলে রোগ হয়েছে উৎপত্তি কোথা থেকে আমি আপনাকে বলছি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সম্প্রদায়, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি যখন আমার দিন থেকে দূরে সরে পড়ে যায়, আমার দিন থেকে, আমার মতবাদ থেকে, বিধিনিষেধ থেকে যখন সে দূরে চলে যায়, আমি আল্লাহ পাক আমি কি করি? সে তারা দিন রাত গুনার কাজে লিপ্ত হয়ে যায়। আমি আল্লাহ পাক কাফেরদের অন্তরে ওদের ভালোবাসা মুছে দেই, কাফেরদের অন্তরে মুসলমান ভালোবাসা থাকে না। আমি আল্লাহ ওদের অন্তরে আমি দুশমনী তৈরি করে দেই, ওরা ওদের হাত দিয়ে, অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে ওদের উপরে চড়াও হয়ে যায়, ওদের জানগুলো কেড়ে নেয়। যেমন নিয়েছে আখলাক, আফরাজুল, পেহলু খান, জোনায়েদ, আলিম সহ কত মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। আমি ওদের জানগুলো, ওরা ওদের জানগুলো কেড়ে নেয়, ওদের জান মাল ইজ্জত আবরু ওরা ধ্বংস করে দেয়, ওদের সম্পত্তি গুলো তারা কেড়ে নেয়। না না না, যদি তোমরা তোমাদের এইগুলো খারাপ লাগে, আমাদের সম্পত্তি যেন কেড়ে না নেয়, আমাদের জানগুলো যেন না মেরে দেয়, আমাদের মসজিদগুলো যেন না ভেঙে দেয়, যদি মনে করো, তাহলে আল্লাহ বলছে তোমরা ওদের দোষ দিও না, যারা এই কাজগুলো করে ওদের বদনাম করো না, দোষ দিও না, বরং ওরা হলো আমার জাল্লাদ, আমার হুকুমে ওরা জাল্লাদের কাজ করে। একদম হাদিসে কুদসির মধ্যে
আমি খাতায় নোট করে রেখেছি। আল্লাহ পাক বলছে ওদের দোষ দিও না, ওরা আমার জাল্লাদ, আমার হুকুমে কাজ করে। তোমরা যদি মনে করো ওরা আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুক, আমাদের ওয়াকাফ সম্পত্তিগুলো ফিরিয়ে দিক, না না, তাহলে তোমরা কি করো, আমার সঙ্গে তোমরা সম্পর্ক তৈরি করে নাও, আমার কাছে ফিরে এসো, আমার সঙ্গে তোমরা সম্পর্ক মিটিয়ে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরে তোমাদের ভালোবাসা সৃষ্টি করে দেব। আজ যারা তোমাদের উপরে অত্যাচার করেছিল, আগামী কাল তারা তোমাদের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ আচরণ করবে। আর একটা হাদিস বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুলুবু বাইনা আসবাইর রহমান ইউসাররিফুহা মান ইয়াশা। আল্লাহর নবী বললেন পৃথিবীর সব মানুষদের অন্তরগুলো, মানুষের মনগুলো আল্লাহর, আমার রহমান বা আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে। টোটাল পৃথিবীর সব মানুষদের অন্তর, মন রহমানের দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যাদের দিকে ইচ্ছা তাদের দিকে অন্তরগুলো ঘুরিয়ে দেন, যার দিকে ইচ্ছা তার দিকে অন্তরগুলো আমার আল্লাহ পাক ঘুরিয়ে দেন। আজ আমাদের সমাজে কত কত আপনার কেন অপরাধ হয়, আমরা তো চুপ মেরে বসে থাকি। অথচ আমার রাসূলুল্লাহ বললেন, ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতুন্না আলাইকুম সুলতানান জালিমা। যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, আমি তখন তোমাদের উপরে জালেম আর অত্যাচারী বাদশাকে লিলিয়ে দেব। এ রোগ হয়েছে তো অন্য জায়গায়, যে শুধু আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব রবের সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও, মসজিদের দিকে মুখটা ঘুরিয়ে দাও। আমি বলছি, তা না হলে এত তাড়াহুড়ো করে চোর যেমন রাত্রে চুরি করে, রাত 2টোর সময় ওয়াকফ বিল পাস করেছে, কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি সই করে দিয়েছে যে, তবে এ জাতি কোন জাতি জানেন? এই মুসলমান জাতি ঘুমিয়েছিল, সবে জেগে উঠছে। মুসলমানরা সবে জেগে উঠছে, ঘুম ইনশাল্লাহ ভাঙবে যখন ইংরেজ শক্তি ভারতকে গ্রাস করে নিয়েছিল, এক বিশাল শক্তি। দিল্লির দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে স্বাধীনতা আন্দোলন শুরু করেছিল মুসলমানরা, আজাদি আন্দোলন শুরু করেছিল মুসলমানরা, যে সেই ইংরেজদের কাছ থেকে এই ভারত আবার কেড়ে নিয়েছি, ছিনিয়ে নিয়েছি, মাজায় লাথি মেরে তাদেরকে তাড়িয়ে দিয়েছি। দিল্লির চাঁদনি চক থেকে খয়বার পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা এমন কোনো গাছ ছিল না যে গাছে কোনো আলেমদের ফাঁসি দেওয়া হয়নি, কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয়নি। এ মুসলমান, এদের রক্ত, এদের জান, এদের মালের বিনিময়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম। সেই জাতি প্রয়োজনে আর একবার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়বে, আমাদের সম্পত্তি রক্ষার জন্য, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, ঈদগাহ, খানকা সব রক্ষার জন্য এখনো মুসলমানেরা তৈরি রয়েছে, রক্ত দেওয়ার জন্য। তো কিয়ামতের মাঠের কথা বলছিলাম, হাসর ময়দানে ওই কঠিন অবস্থা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা,
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আপনি দেখবেন হাসর ময়দানে মানুষগুলো সব নেশাখোর মতো হয়ে রয়েছে, নেশাখোর, যেন মাতাল হয়ে রয়েছে, তবে ওরা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এত কঠিন, আল্লাহর আযাব দেখে তারা মাতাল মতো হয়ে আছে। যে মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে, কিয়ামতের ময়দানে পেটে বাচ্চা নিয়ে সে উঠবে, কিন্তু কিয়ামতের বিভীষিকা দেখে কখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে ওই মহিলা বুঝতে পারবে না। ছোট বাচ্চারা, যে বাচ্চারা ছোটবেলায় মারা গিয়েছে, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা অবস্থায় তারা উঠবে, তবে আল্লাহর আযাব দেখে তাদের গায়ের চামড়াগুলো ঝুলে যাবে, চুলগুলো পেকে যাবে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম নামানো হবে সিরিয়াতে, সিরিয়ার জমিনে আল্লাহর আরশ নামানো হবে। বিশাল একটা লম্বা ছায়া পড়বে, এয়ার কন্ডিশন ছায়া। ওই রৌদ্রে দাঁড়াতে হবে না তাদের, তো আল্লাহর আরশে আজিমের লম্বা ছায়া পড়বে, 7 প্রকার মানুষ ওই ছায়ার নিচে বসবে। ওই কঠিন রৌদ্রে হাসর ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে না। কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতো লম্বা একটা দিন। তো 7 প্রকার মানুষের মধ্যে একদল কারা? রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে। আমার রাসূলুল্লাহ বলেন, যার অন্তরটা, যার মনটা মসজিদে টাঙানো থাকে, মসজিদের ছাদে টাঙানো থাকে, যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, মন ওর মসজিদের ভিতরে পড়ে থাকে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে না 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 রৌদ্রে তাকে দাঁড়াতে হবে না, কান্নাকাটি করতে হবে না, আল্লাহর আরশে আজিমের ছায়ার তলায় তাদের আল্লাহ পাক আসনে বসাবেন, ঠান্ডা পানিও তাদের পান করাবেন। একদম আখিরাতের ফয়সালা এখানেই দুনিয়াতেই রয়েছে, দুনিয়াতেই রয়েছে। মসজিদে এলে যদি আসতে যদি কষ্ট হয়, মসজিদে আসতে যদি কষ্ট হয়, তাহলে মনে করতে হবে ইমানে হয় পক্ষাঘাত হয়েছে, নাই ক্যান্সার হয়েছে, নাই প্যারালিসিস হয়ে গেছে। ওই ইমান দিয়ে কাজ হবে না, বেঈমানদের লাঠি আর ঝাঁটা ছাড়া কিছু জুটবে না। একদম রহমানের 2 আঙুলের মাঝখানে রয়েছে মানুষের অন্তর। আল্লাহ বলছে, আমি যার দিকে ইচ্ছা তার দিকে ঘুরিয়ে দিই। তোমরা আমার সঙ্গে সন্ধি করে নাও, কালকেরে যারা বলছে যে চুন চুন কার নিকালেঙ্গে, এই মুসলমানদের বেছে বেছে বার করে দেবো, তারাই তোমাদের স্যালুট করবে। কেউ বলছে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো, আবার সে অসীম সরকার বলে এক ভদ্রলোক, ওরে বাবা কি হিম্মত, বলে এনকাউন্টার করে দেবো, মানে গুলি করে মারবো। এই মুসলমানেরা চুরি পরে হাতে নেই, আয় না, চুরি পরে হাতে বসে নেই মুসলমান, বলে আবার কি সরকারের, ভারত সরকারের উচিত যে আইন করে কোরআন নিষিদ্ধ করে দেবে। কত বড় জমিদার উনি। এই কোরআন নিষিদ্ধ করেছিল রাশিয়ায় একবার, জানেন? রাশিয়ায় কোরআন নিষিদ্ধ করেছিল। কারো বাড়ি কোরআন থাকবে না, কোনো ইসলামিক বই থাকবে না, এমনকি ছোট্ট একটা কাগজে আরবি লেখাও থাকতে পারবে না। যদি কারো বাড়ি কোরআন পাওয়া যায়, ইসলামিক কোনো বই পাওয়া যায়, কি ইসলামিক বইয়ের একটা পৃষ্ঠা পাওয়া যায়, এমনকি ছোট কাগজে আরবি লেখা পাওয়া যায়, সেই বাড়ির গৃহকর্তাকে ফাঁসি দেওয়া হবে। রাশিয়ায় আইন হয়েছিল। তারপরেও রাশিয়াতে কোরআনের শিক্ষা বন্ধ হয়নি। কিভাবে জানেন? মার্কেটের সামনে বিশাল দোকান, সামনে দোকান আর পিছনে হলঘর, ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা পিছন দিয়ে ওই হল ঘরে ঢোকে।
কাগজে লেখা কোরআন নিষিদ্ধ করেছিল, কিন্তু যে কোরআনগুলো এই মেমোরিতে রয়েছে সেগুলো নিষেধ করবে কিভাবে? কোরআনের হাফেজেরা তারা কি করে, সামনে দোকান নিয়ে বসে রয়েছে, পিছন দিয়ে ছোট ছোট রাশিয়ার মুসলমান বাচ্চারা ঢুকে যায়, হাফেজ সাহেবেরা পিছনে গিয়ে ওদেরকে শুনিয়ে শুনিয়ে মুখস্থ করায়। কোন অন্ধ ব্যক্তিকে শুনিয়ে শুনিয়ে যেমন কোরআন মুখস্থ করানো হয়, ওই রকম হাফেজ সাহেব মুখে বলে 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 ওই ছেলেদের মুখস্থ করিয়ে করিয়ে সেই পুরো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো কোরআনের হাফেজ হয়ে যায়। সামনে কোরআন দিলে পড়তে পারবে না, অক্ষর চেনে না, আরবি কায়দা দিলেও অক্ষর চেনে না, অথচ পুরো কোরআন মুখস্থ বলে দেবে। কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আবার আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, যখন ইংরেজরা ভারতবর্ষে চলে আসে আজাদি আন্দোলনের পরে, ইংরেজরা দেখলো মুসলমানরা আমাদের অনুগত হয় না, মুসলমানদের কি করে অনুগত করা যাবে? তারা তাদের ভক্তদের বলল, এ আমাদের ভারতের জমিনে আমাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি করতে হবে? ওই তাদের ভক্তদের মধ্যে ডক্টর উইলিয়াম মুর বলেছিল, ইংরেজ শক্তি শুনে রেখে দাও, এই ভারতবর্ষের মুসলমানেরা অত্যাধিক সতর্ক, ভারতের মুসলমানেরা বড় সচেতন, আজাদি আন্দোলনে এই মুসলমানেরা একটা বড় ভূমিকা নিয়েছে। যদি ভারতবর্ষে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় তাহলে দুটো জিনিস বন্ধ করে দিতে হবে। এক নম্বরে হলো ওদের আলেমেরা, দুই নম্বরে হলো ওদের কোরআন। এই দুটো যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে একেবারে ভারতের জমিনে ইংরেজ শক্তি চিরকাল থেকে যাবে। 1864 সাল থেকে 1864 সাল থেকে 1867 সাল 3 বছরে 1.5 লক্ষ কপি কোরআন পুড়িয়ে দিয়েছিল ইংরেজ ভারতের বুকে। যে আর হাজার হাজার আলেমদের ফাঁসি দিয়ে হত্যা করেছিল। তারপরেও আমরা সেই জাতি, ওদের লাথি মেরে তাড়িয়ে ভারতকে স্বাধীন করেছি। তবে আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, এই যা কিছু হয় এর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত থাকে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেল। কেন? যখন যুদ্ধ হচ্ছে তো নবাব সিরাজউদ্দৌলার সৈন্য বা গুলি বারুদ যেখানে আছে, এত বৃষ্টি হলো, গুলি বারুদ সব ভিজে গেল। নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে গেলেন, ইংরেজরা বিজয়ী হলো। কারণ কি? ঐতিহাসিকরা শুধুমাত্র নবাব সিরাজউদ্দৌলা আর জগৎ শেখ এদের গালিগুলোজ করা আর এদের দোষারোপ করা ছাড়া আর কিছু বলতে পারিনি। তবে মূল কারণ কেন নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছে, ইংরেজরা ঢুকে গেছে। যদি পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা মানে মুসলমানেরা জয়ী হতো, তাহলে পানিপথের যুদ্ধে পর ভারতের জমিনে একটা মুসলমানও আর থাকতে পারত না। পানিগোবরার হাফেজ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পানিপথের যুদ্ধের পর ভারতবর্ষে একটা মুসলমানও থাকতো না। কিন্তু আল্লাহর ইচ্ছা ভারতের জমিনে মুসলমানরা থাকবে। তখন মারহাট্টা, নিশ্চয়ই নাম শুনেছেন, মারহাট্টাদের এত ক্ষমতা ছিল, সরকার পর্যন্ত তাদের ভয়ে তটস্থ হয়ে থাকতো কখন কি হয়ে যায়।
পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালির মাত্র 40,000 সৈন্য ছিল। শুধু সকাল থেকে আসর পর্যন্ত, আসরের নামাজের মধ্যে জয়লাভ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এক বড় শক্তিকে আল্লাহ ভারতে ঢুকিয়ে দিয়েছে, ইংরেজ শক্তিকে। আর ওই ইংরেজ শক্তির মোকাবেলা করার ক্ষমতা মারহাট্টাদের ছিল না। মারহাট্টাদের 20 দাঁত পুরো ভেঙে গেল। আল্লাহ পাক ভারতের জমিনে মুসলমানদের রেখে দিয়েছে। আগামী দিনেও আপনি সাক্ষী থাকুন, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ছিল, থাকবে ইনশাআল্লাহ আগামী দিনে। মসজিদ হয়তো আমাদের কোনো ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহর মসজিদগুলো, অনেক মসজিদগুলো শহীদ করে দিচ্ছে। তবে আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, এমন একদিন আসছে যে গুড়িয়ে যাওয়া মসজিদগুলো স্বমহিমায় আবার মাথা উঁচু করে ইনশাআল্লাহ দাঁড়াবে। আমি একটা জানা কথা, পুরাতন কথা বলছি। প্রিয় নবী আমার বললেন, আল মসজিদু জুজউম মিনাল কাবা। দুনিয়ার যত মসজিদ রয়েছে সব মসজিদগুলো খানায়ে কাবার শাখা, খানায়ে কাবার ব্রাঞ্চ। কাবা হলো হেড অফিস, দুনিয়ার মসজিদগুলো হলো শাখা অফিস। ও আমার ভাইরা, কিভাবে হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে একটা পাথর সৃষ্টি করলেন। ওই পাথরটার নাম হলো মারওয়ারিদ। এক সময় আমার আল্লাহ ওই পাথরকে হুকুম করলেন, এ পাথর তুই বিস্তার হয়ে যা। তখন জমিন হয়নি, পানি হয়নি, কিছুই তৈরি হয়নি। পাথরটা বিস্তার হয়ে গেল। এক সময় আমার আল্লাহ পাক ওই পাথরটার দিকে ভয়াল দৃষ্টিতে তাকালেন। আল্লাহর ভয়ে পাথরটা গলে গলে পানি হয়ে গেল। গোটা পৃথিবীতে পানি, পানি, অথই পানি, পানি আর পানি। আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, ওই শূন্যের উপরে, পানির উপরে একটা ঘর বানাও। ফেরেশতারা জান্নাতি পাথর দিয়ে শূন্যের উপরে খানায়ে কাবা বানিয়েছেন। একটা পাথর বেশি হয়ে গেল, একটা পাথর খানায়ে কাবায় লাগেনি, এক্সট্রা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, হে পানি ঢেউ উঠাও। পানিতে বড় বড় ঢেউ উঠে গেল, খানায়ে কাবার নিচে আছড়ে পড়লো গো। আর পানির ঢেউয়ে 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 গেঁজা বা ফেনা তৈরি হয়ে গেল। ফেনা জমে 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 একেবারে মাটির মতো জমে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, এ জিবরিল, ওই কাবার নিচে জমে যাবা এক মুঠো ফেনা নিয়ে গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এক মুঠো ওই ফেনা, জমে যাবা ফেনা নিয়ে এমনি করে গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দিলেন। তার ওসিলায় আমার আল্লাহ পাক এই বিশাল জমিন, এই বিশাল ভূখণ্ড তৈরি করলেন। তবে জান্নাত থেকে যে পাথরগুলো আনা হয়েছিল খানায়ে কাবা বানাবার জন্য, যে পাথরটা বেশি রয়ে গেল, কাবায় লাগলো না, ওই পাথরটা বাচ্চাদের মতো কান্না শুরু করে দিয়েছে। বাচ্চারা যেমন কাঁদে, কাঁদছে। আল্লাহ বলছে, জিবরাইল, পাথরটা কাঁদছে কেন? জিজ্ঞাসা করে দেখো তো। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন, হে পাথর, তোর কান্নার কারণটা একবার বল। পাথর বলে, ও জিবরাইল, আমার কান্নার কারণ অন্য কিছু নয়। আমি আল্লাহর ঘরে লাগতে পারলাম না, আমি বাইতুল্লাহে লাগতে পারলাম না, এটাই হলো আমার কান্নার কারণ। আরে পাথরটা তো জান্নাতের পাথর, তারপরেও কাঁদছে আল্লাহর ঘরে লাগতে না পারার জন্যে। জিবরিল আমিন গিয়ে বলছে, আল্লাহ, তোমার ঘরে ওই পাথরটা লাগতে পারেনি, ওই কারণেও কাঁদছে। আল্লাহ বলেন, জিবরাইল, পাথরটাকে চূর্ণ চূর্ণ করে দাও। ডানার একটা ঝাপটা মেরে দিয়েছে, পাথরটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ বলছে, জিবরাইল, ওই কুচি পাথরগুলো নিয়ে গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দাও। আমরা যেমন পাটের দানা ছড়াই, জিবরিল আমিন আলাইহিস সালাম ওই পাথর নিয়ে পাটের দানার মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। নবী পাক বলছেন, যেখানে ওই পাথরের একটা কুচি পড়ে আছে
সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবরি মসজিদের নিচে যদি ওই পাথরের কুচি পড়ে থাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পৃথিবীর কোনো শক্তি বাবরি মসজিদকে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কালের করাল গতিতে একদিন বাবরি মসজিদ স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের শুধু সংশোধন হতে হবে। যদি মনে করি কিয়ামতের ময়দানে ওই কঠিন রৌদ্রের মধ্যে আমি থাকতে পারবো না, তাহলে নিজের অন্তরটা মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়ে রাখেন, ঢুকিয়ে দিয়ে রাখেন। মাঠে যান, বাজারে যান, চাকরি করতে যান, আর দিল্লি যান, লাহোরে যান, অন্তরটা মসজিদের ভিতরে ঢুকিয়ে রাখেন। কিয়ামতের মহাময়দানে হে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা দুটো চোখ দেবেন, খানায় কাবার একটা জবান দেবেন। ওই কাবা দেখবে এবং নিজে কথা বলতে পারবে। যে তাকে নাম যা তার ভিতরে যারা নামাজ পড়েছে, যা তার ভিতরে যারা পরিষ্কার করে দিয়েছে, ভালোবাসা মহব্বত রেখেছে মসজিদের উপরে, খানায় কাবার উপরে, কাবা তাদের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাককে বলবে। তাই যদি হয় আর মসজিদগুলো যদি কাবার ব্রাঞ্চ হয়, মনে রেখে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদগুলোকেও চোখ দেবেন এবং একটা জবান দেবেন। কিয়ামতের ময়দানে এই মসজিদ কথা বলবে, এই মসজিদ দেখতে পাবে। শুনে রাখুন, কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে গেছে, মসজিদগুলো ধ্বংস হয়নি। সব মসজিদ, জেরার মসজিদ বাদ দিয়ে মসজিদ ধ্বংস হয়নি, একটাও ধ্বংস হয়নি। এমনকি যদি মসজিদ খুঁটির উপরে আর খড় দিয়ে ছাওয়াও হয়, তারপরেও মসজিদ ধ্বংস হবে না। তবে মসজিদ তার আপন জায়গাতে থাকবে না। এই মসজিদ এখানে থাকবে না। মসজিদে নববী ওই জায়গায় থাকবে না, বাইতুল মুকাদ্দাস ওই জায়গায় থাকবে না। সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল 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 করবে। এই মসজিদ টলমল করবে পশ্চিম প্রান্তে গিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, এই জিবরাইল, সব ধ্বংস হয়ে গেল, মসজিদগুলো কেন ধ্বংস হলো না? যাও একবার জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলে, ওরে মসজিদ ঘরে সব ধ্বংস হয়ে গিয়েছে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছিলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার সম্মানীয় রব আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। তোরা কেন ধ্বংস হয়ে গেলি না? ওই দিনে মসজিদের ইটগুলো কথা বলবে, মসজিদের পাথরগুলো কথা বলবে, রড কথা বলবে, বালুকণা কথা বলবে, গ্রিলগুলো কথা বলবে, প্রতিটা জিনিস কথা বলবে। বলবে জিবরিল, ততক্ষণ ধ্বংস হয়ে যাব না কতক্ষণ যারা আমার বানাবার জন্য জমি দিয়েছিল, যারা আমাকে বানাবার জন্য ইট বালি রড সিমেন্ট টাকা পয়সা দিয়েছিল, যারা আমার ভিতরে নামাজ পড়েছিল, ওদেরকে আমার বুকের ভিতরে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না।